টেনশন যদি করতে হয় পরকাল নিয়ে টেনশন করো, সুবহানাল্লাহ। টেনশন যদি করতে মন চাই কবর কি রকম হচ্ছে সেটা নিয়ে টেনশন করো। টেনশন যদি করতে মন চাই মওতের সময়টা তোমার জন্য কেমন সেটা নিয়ে টেনশন করো। আর বাকি সবকিছু আমি আল্লাহ গোছাই দিয়েছি, আমি আল্লাহ সাজাই দিয়েছি। আজকের তারিখে রাতের বেলা তুমি যেই বাতটা খাবা বান্দা, ওই ক্ষুধা নিবারণের বাতের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য মাসের পর মাস আগেই ব্যবস্থা করে দিয়েছি। ঘরে সবার ঘরে চাউল আছে না? এই চাউলটা ছিল কোথায়? বলেন কোথায় ছিল? যে ভাতটা রাতের বেলা আপনি খাবেন, দুপুর বেলা আপনি খেয়েছেন, এই ভাতের চাউলটা ছিল কোথায়? দোকানে। দোকানে আসছে কোন জায়গা থেকে? চৌমিল থেকে। এই মিল থেকে মিলে আসলো কোন জায়গা থেকে? দান হয়ে আসছে। কেউ তো ধান কিনেছে, দানটা কোন জায়গায় হয়েছে? খবর নিয়ে দেখেন হয়তো নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গের মধ্যে। তা আপনার উত্তরবঙ্গের খাবারটা আপনি এখানে চট্টগ্রাম বসে খাচ্ছেন কিভাবে? ওই যে রিজিকে লেখা আছে দানায় দানায় জান্নাত তার কাছে পৌঁছাই যাবে, পৌঁছাই যাবে, পৌঁছাই যাবে। এবার বলেন যার নসিবে একটা রিজিক, একটা বাতের দানা বাকি আছে, ওই বাতের দানা খাওয়ার আগ পর্যন্ত কারো মরণের সুযোগ আমি শুনি নাই। আরেকটু জোরে বলেন, কারো মরণের সুযোগ। তাহলে আমার নসিবের বাতটা যদি আমার পর্যন্ত না পৌঁছালে মরণের কোনো সুযোগ না থাকে, সেই জায়গায় তো আপনার আমার টেনশন করার কোনো দরকার নাই। মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, শ্রদ্ধার সাথে বলে যাচ্ছি, এই পৃথিবীতে যতগুলো রোগ আছে তার মধ্যে ডায়াবেটিস রোগকে একভাবে শনাক্ত করা হয়, ক্যান্সার রোগকে একভাবে দেখা হয়, বিভিন্ন হার্টের রোগকে একভাবে দেখা হয়। ডায়াবেটিস সবার থাকে না, হার্টের রোগ সবার থাকে না, ক্যান্সার সবার থাকে না, কিন্তু একটা রোগ সবার আছে। ছোটরও আছে, বড়রও আছে, স্বামীরও আছে, স্ত্রীরও আছে, বড়রও আছে, বড় ভাইয়ের আছে, ছোট ভাইয়ের আছে, দোকানদারের আছে, ডাক্তারের আছে, ইঞ্জিনিয়ারের আছে, আলেমের আছে, মুফতির আছে, ইমামের আছে। সেই রোগের নাম হচ্ছে টেনশনের রোগ, ডিপ্রেশনের রোগ, ডিপ্রেশনের রোগ, টেনশনের রোগ। পৃথিবীর বুকে এই রোগের চিকিৎসা কোথাও নাই, একমাত্র ইসলাম ছাড়া। রব বলে যে তুই আমার শুকরিয়াকে নিজের জীবনের অংশ বানাই ফেলো, আমি আল্লাহ তোমার জীবনকে শান্তির ব্যবস্থা করে দেব। আপনি যখন নিজের জবানকে, ওয়াদাকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন, চলবেন চলবেন চলবেন, কখনো যদি এমন সিচুয়েশন চলে আসে আপনি কথা ভাঙ্গার এমন সিচুয়েশনে চলে আসছেন, কথা রাখতে পারবেন না, ওই মুহূর্তটাই আপনার রব আপনাকে সাহায্য করবে। শুনি নাই সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। আল্লাহ চাইলে পারে কি পারে না? দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের আগেই যিনি করে দিতে পারেন তিনি আমাদের রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কি না? এই সৃষ্টির ইতিহাসে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাইরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন। এই সৃষ্টির ইতিহাসে সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত কত আবিষ্কার হয়েছে, কত বেনিশ হয়ে গেছে, কত কিছু ছিল, কত কিছু হারিয়ে গেছে, আবার কত কিছু আসবে, আছে যা অনেক হারিয়ে যাবে। ইতিহাসের রাজ্যে যারা প্রবেশ করেছেন তারা জানে আজকে থেকে অনেক বছর আগে এই পৃথিবীতে রাজত্ব শব্দটা আসলে ব্রিটিশের নাম চলে আসতো। একটু জোরে বলেন না ঠিক না? রাজত্ব শব্দের নাম আসলেই মোগল সম্রাটের নাম চলে আসতো, বাদশাহ আকবরের নাম আসতো, বাদশাহ শাহজাহানের নাম আসতো। ওই সময়ে যারা জীবিত ছিল, অ্যালাইভ, তারা কখনো ভাবতে পারে নাই এই পৃথিবীটার মোড় এমন ভাবে ঘুরে যাবে, মোগল সাম্রাজ্যের পতন হবে। কেউ কখনো ভাবে নাই ব্রিটিশ সাম্রাজ্যের পতন হবে, কেউ কখনো ভাবে নাই। তো ছিল একটা, হয়েছে আরেকটা। সবকিছু যার নিয়ন্ত্রণে, ওই সত্তার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আর একটু জোরে। তাহলে আল্লাহর এলমে সব আছে না নাই? অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব। আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে চিল্লাই। আল্লাহর জ্ঞানের মধ্যে সবকিছু, সবার সবকিছু, সবার বায়োডাটা, সবার আমলনামা, সবার রিজিক,
এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। বিশাল সূর্য, যে সূর্যটাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় 13 লক্ষ পৃথিবীর মতো একটা সূর্য। সুবহানাল্লাহ। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয়, সূর্য মামা একাই অত বড়। কত বড় সেটা আল্লাহই ভালো জানে। এবার বলেন, সকালবেলা সূর্যকে পূর্ব দিকে কি হতে দেখেন? উঠতে দেখেন। সন্ধ্যার সময় পশ্চিম দিকে কি হতে দেখেন? এত বড় সূর্যরে লাগতে গেলেও তো বড় একটা মেশিনের দরকার। জোরে বলেন না রে ভাই। মাইকের যে ইউনিট আছে, আমার মাইকওয়ালা ভাই জানে এক একটা মেশিন দিয়ে কয়টা মাইক চালালে স্মুথ হয়, এটা ওনারা ভালো করে জানে। এত বড় সূর্য চালানোর জন্য তো একটা মেশিনের দরকার। শুনি না আরে জোরে। মেশিন ছাড়া সূর্য চলে, মেশিন ছাড়া চাঁদ চলে, সবকিছু চলে কার নিয়ন্ত্রণে? আরে জোরে বলেন না, কার নিয়ন্ত্রণে? তো যেই আল্লাহ এত বিশাল সৃষ্টিকে চালাতে পারে, আপনার আমার মতো 3.5টা মানুষরে কি খাওয়াইতে পারে না? চালাইতে পারে না? দিতে পারে না? আমাদের এত টেনশন কি? মূলত ভাইয়া প্লিজ সাইড করেন না, একটু। মূলত আমাদের টেনশন করার মতো কোনো কিছুই কিন্তু আল্লাহ রাখে নাই। টেনশন যে করতে হবে বান্দার, বিশ্বাস করেন ভাই, এমন কিছু অপশনই আল্লাহ রাখে নাই। শুধু টেনশন করার একটা রাস্তা আমাদের জন্য রেখেছেন, হে আমার বান্দারা, টেনশন যদি করতে হয় পরকাল নিয়ে টেনশন করো। সুবহানাল্লাহ। টেনশন যদি করতে মন চাই কবর কি রকম হচ্ছে সেটা নিয়ে টেনশন করো। টেনশন যদি করতে মন চাই মওতের সময়টা তোমার জন্য কেমন সেটা নিয়ে টেনশন করো। আর বাকি সবকিছু আমি আল্লাহ গোছাই দিয়েছি, আমি আল্লাহ সাজাই দিয়েছি। 2023 সালের আজকের তারিখে রাতের বেলা তুমি যেই বাতটা খাবা বান্দা, ওই ক্ষুধা নিবারণের বাতের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য মাসের পর মাস আগেই ব্যবস্থা করে দিয়েছি। ঘরে সবার ঘরে চাউল আছে না? এই চাউলটা ছিল কোথায়? জোরে বলেন, কোথায় ছিল? যে ভাতটা রাতের বেলা আপনি খাবেন, দুপুর বেলা আপনি খেয়েছেন, এই ভাতের চাউলটা ছিল কোথায়? দোকানে আসছে কোন জায়গার থেকে? মিল থেকে। এই মিল থেকে মিলে আসলো কোন জায়গার থেকে? দান হয়ে আসছে। কেউ তো ধান কিনেছে, দানটা কোন জায়গায় হয়েছে? খবর নিয়ে দেখেন, হয়তো নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গের মধ্যে। তা আপনার উত্তরবঙ্গের খাবারটা আপনি এখানে চট্টগ্রাম বসে খাচ্ছেন কিভাবে? ওই যে রিজিকে লেখা আছে দানায় দানায় জান্নাত তার কাছে পৌঁছাই যাবে। এবার বলেন, যার নসিবে একটা রিজিক, একটা বাতের দানা বাকি আছে, ওই বাতের দানা খাওয়ার আগ পর্যন্ত কারো মরণের সুযোগ আমি শুনি নাই। আরেকটু জোরে বলেন, কারো মরণের সুযোগ। তাহলে আমার নসিবের বাতটা যদি আমার পর্যন্ত না পৌঁছালে, মরণের কোনো সুযোগ না থাকে, সেই জায়গায় তো আপনার আমার টেনশন করার কোনো দরকার নাই। মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, শ্রদ্ধার সাথে বলে যাচ্ছি, এই পৃথিবীতে যতগুলো রোগ আছে তার মধ্যে ডায়াবেটিস রোগকে একভাবে শনাক্ত করা হয়, ক্যান্সার রোগকে একভাবে দেখা হয়, বিভিন্ন হার্টের রোগকে একভাবে দেখা হয়। ডায়াবেটিস সবার থাকে না, হার্টের রোগ সবার থাকে না, ক্যান্সার সবার থাকে না, কিন্তু একটা রোগ সবার আছে। ছোটরও আছে, বড়রও আছে, স্বামীরও আছে, স্ত্রীরও আছে, বড়রও আছে, বড় ভাইয়ের আছে, ছোট ভাইয়ের আছে, দোকানদারের আছে, ডাক্তারের আছে, ইঞ্জিনিয়ারের আছে, আলেমের আছে, মুফতির আছে, ইমামের আছে। সেই রোগের নাম হচ্ছে টেনশনের রোগ, ডিপ্রেশনের রোগ, টেনশনের রোগ। পৃথিবীর বুকে এই রোগের চিকিৎসা কোথাও নাই, একমাত্র ইসলাম ছাড়া। রব বলে যে তুই আমার শুকরিয়াকে নিজের জীবনের অংশ বানাই ফেলো, আমি আল্লাহ তোমার জীবনকে শান্তির ব্যবস্থা করে দেব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি মাইক সাউন্ড আর গলাল্লা ফিট হইতো তাহলে একখানা কিছু হইতো এরি না আসলে এবার আগে বেজারবি, হয়তো আর লেজারবি নথি বেজারবি। আচ্ছা যাই হব, কষ্ট পাইতে লাগবেন না হন ওনারা, একবার হন মারহাবা। আর কেন জানে হানিয়ান বয়রাও গিয়ে বাংলা রিকেরা বাসিবেন মুনির দি
আর কেন জোর হন আমার হাওয়া। তাহলে টেনশন রোগের ওষুধ সবার দরকার, টেনশন রোগের ওষুধ সবার দরকার। আচ্ছা, কি করলে টেনশন প্রেসার বাড়ে? আমি বলবো না, আপনারা বলেন। কি করলে প্রেসার বাড়ে? কি করলে রাতে ঘুম হয় না? শুনি না, আরো জোরে বলেন। কি করলে বালা কথা খারাপ লাগে? কি করলে ছেলে মেয়েদের উপর মাঝে মধ্যে মেজাজ লাগে? আরো জোরে বলেন, আরো জোরে। কি থাকলে ব্যবসায় মন বসে না? কি থাকলে পড়ায় মন বসে না? কি থাকলে রান্নায় মন বসে না? কি থাকলে সুন্দর সম্পর্ক হয় না? তাহলে সব জামিলার মূল, জোরে বলেন, সব জামিলার মূল। টেনশনটা কেন হয়? হয়তো হারানোর কারণে, নয়তো পাচ্ছি না বলে। হয়তো হারানোর কারণে, নয়তো পাচ্ছি না বলে। একটু মনে রাখবেন, হয়তো হারানোর কারণে, নয়তো পাচ্ছি না বলে। চাচ্ছি একটা, পাচ্ছি না সেটা। এটাই তো। এবার বলেন, আল্লাহ যার রিজিকে, যার তকদিরে যেটা রাখছে সেটা পাবে কি পাবে না? রাখে, পাওয়ার কোনো সম্ভাবনা। যদি আপনার আমার তকদিরে লেখা না থাকে যে বাতের দানা, সেটা টেবিলের সামনে থাকলো নসিবে জুটবে না। আর যদি কোনো বাতের দানা চট্টগ্রামের শেষ মাথাও থাকে, যে কোনো উপায়ে আল্লাহ আপনাকে আমাকে সেইখানে পৌঁছাই দিবে, কিংবা বাতের দানা আমার পর্যন্ত পৌঁছাই দিবে। যেহেতু তকদিরে লেখা আছে, সেটা খণ্ডানোর কোনো সুযোগ নাই। মুসলমান বলে যে আমি যেহেতু বুঝতে পারেছি, আজকে থেকে আমার কোনো টেনশনও নাই, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আজকে এখানে আরেকটা জিনিস জেনে রাখবেন, পৃথিবীর বুকে যত ধরনের মানুষ আছে, সবচাইতে টেনশন ফ্রি বের করা হয়েছে মুসলমানদেরকে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যদুন্দুল্যে মানুষ আছে, বেগুনতুন টেনশন ফ্রি ফাজাদ দে মুসলমানেরও ভাই। তো বেগুনে গবেষণা লাগে গিরে মুসলমানের তো আছে দেখি, গবেষণা গরম না পড়িব না ভাই, কে মাথন না বাজে, গবেষণা গরম পড়িব না। গবেষণা করি সাত দে বদ্দা বেশি কিছু না। এই মুসলমান কলে গড়ে কি হদ্দে ইতারা হাইবের আগদিও রবন নাম লয়, হাইয়েরও রবন নাম লয়। আর মনে আবাসি বার কেন বড় হয়, খাওয়ার আগেও রবের নাম, খাওয়ার পরেও রবের নাম। এবার কোরআন যখন সামনে রাখা হবে, কিভাবে মিলে আপনারা নিজেরাই মিলাবেন, আমি মিলাই দিব না। এই মুসলমান জাতিকে নিয়ে যখন একটা গোষ্ঠী নিজের গবেষণা করলো যে পৃথিবীতে মোটামুটি হিসেবেও শান্তিতে আছে মনের দিক থেকে মুসলমানরা, সুবহানাল্লাহ, নম্রভদ্রতার মধ্যে আছে মুসলমানেরা। কি এমন জিনিস মুসলমানদেরকে এমন পরিবর্তন করে দিল? গবেষণার মধ্যে উঠে এসেছে, এই মুসলিম জাতি হচ্ছে সেই জাতি যারা খাওয়ার আগেও রবের নাম স্মরণ করে, খাওয়ার পরেও রবের নাম স্মরণ করে, সুবহানাল্লাহ। ঘুমাতে যাওয়ার আগেও রবের নাম, ঘুম থেকে উঠেও রবের নাম, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কিছু না পাইলে ইন্না লিল্লাহ বলে রবের নাম, কোনো কিছু পাইলে আলহামদুলিল্লাহ বলে রবের নাম। শুরুতেও রবের নাম, শেষেও রবের নাম। 5 ওয়াক্ত নামাজ তাদের জীবনে আছে, আজানেও রবের নাম, নামাজেও রবের নাম, রুকুতেও রবের নাম, সিজদাতেও রবের নাম, ওঠার সময়ও রবের নাম, তাকবীরেও রবের নাম। সুবহানাল্লাহ বলছেন না যে? আরেকটু করে বলেন না সুবহানাল্লাহ। উঠতে বৈঠকে তারা রবের নাম নিচ্ছে, যাইতে বাসতে রবের নাম নিচ্ছে, পাইতে না পাইতে রবের নাম নিচ্ছে, ইচ্ছা পূরণও রবের নাম, ইচ্ছা না পূরণও রবের নাম। এবার যখন তারা গবেষণা করতে লাগলো, এই রবের নামের স্মরণের কারণেই মুসলমানরা বেশি স্যাটিসফ্যাকশনের মধ্যে আছে। এবার কোরআন ডাক দিয়ে বলে, হবে নাই বা কেন, শান্তি দেনেওয়ালা আল্লাহ। আর ওই আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে, আল্লাহু আকবার। আল্লাহর প্রেমিক বান্দারা ঈমানি আওয়াজ দিয়ে একবার বলেন মারহাবা। হয় নাই, হয় না, আরো জোরে বলেন মারহাবা। এবার আপনাদের থেকে প্রশ্ন করব, আপনারাই আমাকে উত্তর দিবেন। গান শোনা হয়,
যুবকরা আওয়াজ দিবেন, মুরব্বীরা চুপ থাকবেন। আর মুরব্বীরা ঠিক হইলে এত নাতিয়ে হবো, দাদা তুইও নবা আল্লাহ জামিলা লাগে যাবো আবার। আমার ভাই বোনেরা গান শুনেন, 2023 সালের গান আলাদা, 2022 সালের গান, 21 সালের গান। বলেন তো 21 সালে যে গানটা সবচাইতে সুপার হিট করছে 2023 সালে সেই গান আর আছে? না, মুগ্ধ নয়। কি বলে বাদাম বাদাম আছে? এখন কেউ বাদাম বাদাম গায়? বলেন, আপনারা দেখেছেন বাদাম বাদাম গায়? বাদাম বাদাম ফেসবুকে দেয় কেন? এই যতদিন চলছে ততদিন। জোরে বলেন না রে ভাই। এগুলার একটা লিমিটেশন আছে। 3-4 দিন 5 দিন 1 মাস পর আর মানুষের এগুলো ভালো লাগে না। এখন ফেসবুক ইউটিউব খুলে দেখবেন নতুন গানের ট্রেন্ড চলছে, চোখ বন্ধ করে লিখে রাখেন 3 মাস পরে সেটা আর থাকবে না। অতীতের গুলা যেমন ছিল না এগুলাও থাকবে না। গান আগের গুলা নাই, শেষ। মুভি আগের গুলা নাই, শেষ। এক নাটক বারবার দেখতে আর হাসি পায় না, ভালো লাগে না, শেষ। আরো জোরে বলেন না শেষ। আমরা বিনোদন খুঁজি যেখানে এগুলার লিমিটেশন 2 দিন 3 দিন, 1 বার 2 বার 5 বারের পর আর ভালো লাগে না। কিন্তু পৃথিবীর বুকে কোরআনুল কারীম এমন একটা কিতাব, সূরা ইয়াসিন যতবার শুনবেন দিল শান্তি হয়ে যাবে, সূরা রহমান যতবার শুনবেন দিমাগ শান্তি হয়ে যাবে, কোরআন যতবার পড়বেন প্রেম বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ফুরান আর মনে হয় না। জোরে জোরে জোরে। গত বছর কোরআন খতম দিলাম রমজানত, তক আর দম বইতুনু। কেউ বলে, কেউ বলে সূরা রহমান যতবার শুনবেন। আমি একটা আবদার করব আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, রাত্রে যদি ঘুম না আসে, অনেক কিছু তো করে দেখছেন না, বালিশের পাশে সূরা রহমানটা ছেড়ে প্লে করে বাস বালিশের পাশে রাখবেন। শুধু কান, আপনার কাছে হচ্ছে কান দিয়ে মন দিয়ে সূরা রহমানটা শোনা। একবার শেষ হবে আবার প্লে করবেন, একবার শেষ হবে আবার প্লে করবেন। যতক্ষণ চোখ বন্ধ না হয় ততক্ষণ শুধু আপনি প্লে করতে থাকবেন। শোনার সওয়াব আলাদা, আল্লাহর কথা মনে পড়ছে সেটা সওয়াব আলাদা। কানের সাজা কমে যাবে, ব্রেন রিল্যাক্সিং হয়ে যাবে। আর একটু জোরে বলেন না, একটু জোরে বলেন না। তো সেজন্য আমি বলি, এটা আমার কোনো ক্রেডিট নয়, এটা আমার কোনো পাওয়া নয়, এটা আমার কোনো বাহাদুরি নয়, এটা আমার আল্লাহ পাকের আমি অদমের প্রতি একটা দয়া। আজকে বিকালবেলা একজন মানুষের বার্তা শুনে আমি থমকে গেলাম, অবাক হলাম। কোন জায়গায়, কোন মাহফিলে, কোন বক্তব্যে কি বলেছিলাম, কার উপর গিয়ে কেমন আসর করেছে বলা তো যায় না। আল্লাহ কার হেদায়েত কোথায় লিখে রেখেছে, কখন কাকে হেদায়েত দেয় বলা তো যায় না, কার তাকদীর কখন পাল্টায় যায় বলা যায় না। উনি বলছেন যে আপনার বক্তব্যে শোনা, আমি আবার বলছি এটা আমার কোনো ক্রেডিট না, আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি। বলে যে বক্তব্যে শুনেছি সূরা রহমান শোনার কথা। আমি সেই ব্যক্তি যে নাচের সাথে ছিলাম, গানের সাথে ছিলাম, জুয়ার সাথে ছিলাম, খারাপের সাথে ছিলাম, যে কোনো কারণে মন খারাপ হয়েছে, সূরা রহমান শুনতে গিয়েছি। ওই যে শোনা শুরু করেছে 2021 সালে, এখনো আর বন্ধ করতে পারি নাই, প্রেমটা ছাড়তে পারি নাই। আল্লাহ কার তাকদীরে হেদায়েত কখন কোথায় কার মাধ্যমে লিখেছেন বলা তো যায় না। কথা বলেন ঠিক কি না? আসলে ক্রেডিটটা আমাদের কারোই নয়, সব শুকরিয়া হচ্ছে আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলুন তো, সব শুকরিয়া কার? সব শুকরিয়া কার? আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো মাফ করে দাও। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, লাভ চান না লস চান? শুনি নাই। সবাই লাভ চান তো? অল্প লাভ না বেশি লাভ? 2 দিনের নাকি অনেক দিনের? তাহলে আল্লাহ এবং রসুলের বিধান মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। আরে জোরে জোরে জোরে। আজকে একটা কথা মাথায় এবং মনে বসা রাখবেন, বিশেষ করে আমার ইউথদেরকে বলবো, আমি ইয়ং জেনারেশনকে,
ইসলামে প্রত্যেকটা আদেশ এবং নিষেধের মধ্যে, এটা মনে এবং মাথায় বসায় ফেলেন, বুঝেন না বুঝেন বাদ দেন, ইসলামের প্রতিটা আদেশ নিষেধে হ্যাঁ না এই বক্তব্যের ভিতরে মানব জাতির জন্য, দুনিয়ার জন্য, পৃথিবীর জন্য কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ, কল্যাণ আর কল্যাণ। আচ্ছা আপনারা একটা কথা বলেন, ইসলামে 5টি স্তম্ভের ভিতরে রমজানের মাসে আমরা কি রাখি? ভাইয়া জোরে বলেন না, কি রাখি? রোজা রাখি আমরা কিভাবে? সেহরি থেকে না খাওয়া শুরু, ইফতার পর্যন্ত আমরা কিছু খাই, পানি খাই, ভাত খাই, চা খাই, এক কথায় ধরতে গেলে নিজেই স্বইচ্ছায় নিজেকেই ক্ষুধার্ত রাখছি। বাস, এটা ইসলামে আছে না নাই? এই নিয়ম কি আমার জন্য না সবার জন্য? একটু আওয়াজ দিবেন, আমার জন্য না সবার জন্য? দিয়েছেন কে? এটা রাখলে, এটা করলে সওয়াব আছে না নাই? সওয়াবগুলা পরকালে লাভ আছে না নাই? তাহলে সওয়াব পাচ্ছি না খেয়ে থাকলে, এটা তো বুঝলাম। দুনিয়াতে আমাদের লাভ কি? পরকালের লাভ তো বুঝলাম। দুনিয়ায় আমি যে না খেয়েছিলাম 1 মাস, আমার লাভ কি? আল্লাহ বলে যে আমি যা আদেশ দিয়েছি প্রত্যেক কিছুর মধ্যে পরকালের কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। আমার মনে হয় সুবহানাল্লাহ, আরে জোরে। এবার আসেন, আমার কথা আপনার ধরাও লাগবে না, আমার কথা আপনার বিশ্বাস করাও লাগবে না। সবার পকেটে তো ওই গুগল মামা আছে নাই? বাংলা গুগল মামারে নসিহত দিব হুন্ন, আবার গুগল মামা আছে না? গুগল মামা ওমাইবে হন ও বাজি, তোমার আবাজিবে মাশাআল্লাহ, বরহত দম করে কাল্লা। অনেকখানে বলিম মহামাই ফেলন, বেগুনত না বলিম বেশি, একবার হন মারহাবা। আচ্ছা, গুগল মামাকে গিয়ে জিজ্ঞেস করবেন অটোফেগি, অটোফেগি, বাস এতটুকু সার্চ দিলে হবে। অটোফেগি সার্চ দিলে আপনি পাবেন জাপানি একজন স্বাস্থ্য বিজ্ঞানী, ওনার গবেষণা করলেন মানবের সুস্থ থাকার জন্য কি কি করা যায়। ওনার গবেষণার, দীর্ঘদিনের গবেষণায় উনি সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা মানুষকে আমি বিজ্ঞানীর দৃষ্টিতে 12টি মাসের মধ্যে অন্তত একটা মাস না খেয়ে থাকাটাই শরীরের জন্য ভালো। যার নাম হচ্ছে অসুমি, বিজ্ঞানীর নাম অসুমি। উনি বললেন 12টি মাসের মধ্যে প্রত্যেকটি মানুষকে 11টি মাস খেয়ে 12টি মাসের 1টি মাস না খেয়ে থাকাটা শরীরের জন্য ভালো, পাকস্থলীর জন্য ভালো, হরমোনের জন্য ভালো, হার্টের জন্য ভালো, ডায়াবেটিসের জন্য ভালো, ক্যান্সারের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো, শরীরের মগজের জন্য ভালো, এভরিথিং, সব জায়গার জন্য ভালো আর ভালো। উনি ওনার গবেষণায় এই জিনিসটা, উনি ওনার গবেষণায় মানবের উপকারের জিনিসটা প্রকাশ করে দিলেন যে এটা আমার পরামর্শ। একজনে যাইয়া বলতেছে, স্যার ফুরন হতা হইল আপনি নতুন কিছু তাইলে হও না, ঠিক হইলে বাজে কিছু খাইবে না, না খাইবে হইন না পারে, কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব পাবে। ও স্যার, এত গবেষণা করিয়ে ফুরন জিনিস হইতে লাগবে না, নতুন কিছু তাইলে হও না। মাসর পর মাসায় গবেষণা করছি, রাইতর ঘুম হারাম করি রে, তুই ফুরন জিনিস কেন হলি দি? হদা অনেক মানবর উপকার হল্লাই যে পরামর্শ দিতে লাগুন, পৃথিবী দুগ্গ জাতি আছে যার নাম মুসলমান। এই মুসলমান জাতিরে ইতারান নবী পরামর্শ হইবে 1450 বছর আগে দান করছি। ওয়াইজ করতে করতে ওনারা তো গুগল তাইলে কেন চাই ফেলন, অসমি নাম দিয়ে অটোফেগি লেলে চলে আইব, বুড়ো মানুষই ছবি। আমি শুধু বুঝাতে চাচ্ছি আমার ভাইদেরকে, রোজা শুধু একটা ধর্মীয় ইবাদতের নাম নয়, এটা শারীরিক চিকিৎসাও এই রোজার ভিতরে আল্লাহ দান করে দিয়েছেন। আর একটু জোরে জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। উনি যখন কথাটা শুনলেন যে মুসলমানদের ধর্মে এইরকম একটা সিস্টেম আছে, এবার উনি গবেষণা শুরু করলেন
আমি যেই তত্ত্বটা এত গবেষণা করে, এত বই পড়ে, এত কলেজে গিয়ে, এত প্রফেসরের সাথে আলোচনা করে যেটা আমি জানলাম 1450 বছর আগে, বই ছাড়া, স্কুল ছাড়া, মাদ্রাসা ছাড়া মুহাম্মদ এই খবর জানলো কেমনে? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ জানার জন্য তো শিক্ষকের দরকার। আর নবীজি যখন আসছেন তখন তো এরকম পরিবেশও ছিল না, স্কুলও ছিল না, কলেজও ছিল না, বইও ছিল না, শিক্ষকও। ও বলে যে এই খবর উনি জানলো কেমনে? এবার যখন নবীর জীবনী নিয়ে গবেষণা শুরু করছে, ওনার চিন্তাই পাল্টাই গিয়েছে, ওনার ধারণাই পাল্টাই গিয়েছে। জগৎ যেখানে ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলছে, মনে রাখবেন শিক্ষিত যারা সত্যিকার জ্ঞানী বিজ্ঞানী তারা ইসলামকে বলে মানবতার ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা, প্রভুর প্রেমে মন। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে মারহাবা। আমি কি বেশি কঠিন করে ফেলতেছি? আমার পক্ষে যত সহজ আমি বলার চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তাহলে ইসলামে রোজাও দিয়েছে, শারীরিক উপকারও দিয়েছে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায়, বিশেষ করে আমার যুবক ভাইরা আমাকে উত্তর দিবেন। শক্তি বাড়ে কখন? খাইলে না না খাইলে? না খাইলে শক্তি বাড়ে। হাম হাম যাতে হাম করতে দাও, এটা হদ আগা হানা দেয় সোনাতা ভরে না বুঝছো, এটা না হয় ফানলার কেন না হয় ফানলা ও আগে হাবো না তারপরে না। আর প্রথমে যদি হাম শুরু করি বেলা মাঝখান দিয়ে হতে কিরো গরম দিকে কেউ নাই না নাকি বেগু মরি গিয়ে আর কেন শরবত টরবত দিন পারে না, আছে না নাই? হন আবাজে তাহলে হাইলে কি বারে? জোরা হম করবে হাইলে কি বারে? হাইলে কি বারে? জানুয়ারির মধ্যে হাইলে কি বারে? রবিবার ফেব্রুয়ারির মধ্যে হাইলে কি বারে? দিনের মধ্যে হাইলে কি বারে? রাতে হাইলে কি বারে? আর রমজান নে সন ন হাইলে শক্তি বারে। সুবহানাল্লাহ। রমজানের প্রথম দিন একখানে ক্যান ক্যান লাগে, বলছেন এন্ডা আছে রমজানের প্রথম দিন রোজা রাখতে যাই বুট করে ফানে হেবলি ফানে তিনটু খাওয়ানোর পরে হান জিন মুখত আসিন ক্যাং করিব গিল্লুম নাকি ফালাইম, গিল্লুম না ফালাইম, শেষ পর্যন্ত কেন মা দেহের হতে অড়সুক কুচ্ছে তুই ক্যাং করছিস রে ও মা তো না বাজে ঠিক না বেটি হদাম্মা সরি কেন হইউ কেউ রে, কারণ বেগুনো জানিলে হয়তো ডাইরেক্ট বেইজ্জত তুই জিম আর ও যত গিয়ে বুই তো ছোটবেলায় আর বুঝ দিত দে বেগুনো তারা এনে রোজা রাখি দুবগো, কিন্তু বুড়ো ফকলে ডেলি রোজা রাখাতে তিননো ফজর 10টা পর্যন্ত উঠবো, 1টা বাজে আর উঠবো, 4টা বাজে আর দাদি নানি হয়তো তো গিয়ে আগর কেলা গাছ থত দিয়ে এন্ডা হই না ন হয় হই না পারে ও সিডেঙ্গের কিছু ঐতিহ্য আছে তা কেন মাতি মাতি হ না হই না হতে কেলা গাছ থত দিয়ে রোজাও রাই আই হাইয়ের আওয়াজ আই হত দিয়ে হই না না হয় তার বদ্দা হদ দে হদ রোজা তো গিয়ে ভানলা উজুর হদ দে। ইসলাম এত কঠিন ন, ইসলাম সহজ। আল্লাহ বেগুনুল্লাহ দয়াবান সুবহানাল্লাহ। হদ জুরাই ফানি হাই ফেলে দি রোজা ন ভাঙ্গে হদ ন ন ভুল করি হাইলে রোজা ন ভাঙ্গিব, রোজা ন ভাঙ্গিব বরং সওয়াব মুদে কেন হত্যা রুজি যে ভুল করি হাই ইতে হাই দেন আল্লাহ হাওয়াই দেন আর জোর হ না সাইয়ু ভুল করি হাইলে এতবার আগামী বছর মুকাররম বাড়ি হই বলে হায়ানো শুরু ন কইছো দুজুরো হই না হাইলে বল আল্লাহ হাবা দে এত আল্লাহ বলিলে নো আবার ভুল করি হাইলে সুবহানাল্লাহ হন যাব না আর কেন জোরে এ বেলা ইউ আর বদ্দা প্রথম দিন ভুল করছি না যেতে 2টা বাজজি ফানি 30 এ বুকিং ফাড়ি যাত দে সাইজ 5 জনে তো 500 বোতল বানাইয়ে রে ফ্রিজ ঢুকাই দি আর মনে মনে চিন্তা করছি দে আজান ন দক 3 বোতল হাই ভেলি মনে না বরাবর চিন্তা করছি না করে
কিন্তু হাইবের সময় 2 গলসের বেশি আর হাইন না পারে ও মাথা না বাজে ঠিক না বেটি 2 গলসের বেশি আর হাইন না পারে প্রথমে চাই হদুন আছে দেন সর্ব আজান দন মানে ডাইরে খাজুর পরে গট গট ল ঠিক না বেটি খানা বা যে ফুয়াও প্রথম রোজার মধ্যে হান আল্লাহ ইল্লে ফলাই গজ্জি 5-6 দিন 7 দিন রোজা রাখানোর পর রোজার লাইন প্রেমগি দে ঈদের দিনও সময় হাইতে তো শরম লাগ সুবহানাল্লাহ না হর ঈদের দিন যাতে সময় বেত দি হালাই লই কেন লার আর কেন জোর হন না ওয়া একখান মাস আইলে মানুষ একখানে বেশি নামাজ পড়ে হন মাস আয় হইতে নানারা হই না হন মাস 1 মাস আইলে একখান মাস আইলে মানুষ একখানে বেশি ভালো হয়ে যায় কি হন মাস একখান মাস আইলে মরদ ফকল মাথাত বেশি টুপি দেখা যায় হন মাস একখান মাস আইলে মানুষ বেশি কোরআন শরীফ পড়ে হন মাস একখান মানুষ আইলে মানুষের চরিত্র বেশি ভালো হয় যে হন মাস একখান মাস আইলে মানুষের মাথা কেন ঠান্ডা রাখবার চেষ্টা করে হন মাস জোর হন না হন মাস বালা বালা গুণ হন মাসে দেখা যায় আল্লাহ রমজানি বে কিল্লে দিয়ে দে আল্লাহ হদ শুধু সওয়াব হামাবেল্লা দি দিনো ও বান্দা তুই রমজানি বে হাজত লাগাই নিজের চরিত্রন ফলটাই ফেলা একখান মাস তুই প্র্যাকটিস কর বাকি 11 মাস ইল্লে তাইবে চলিবে চেষ্টা কর ডর করে আর কেন জোর হন না সুবহান 1 মাসের মতো করে যদি আরা বাকি 11 মাস চলিতেতাম এক একজন আল্লাহর ওলি হয়ে যেত গো ভাই এটা ঠিক না বেটি খাও না রমজান নে 2 নম্বর জিনিস সহজে দেয় না কেউ 2 নম্বর জিনিস বেকিন ঢুকে ফেলাই 1 নম্বর গিন রাখে ঠিক না বেটি আর হতায় হন কষ্ট পাইতে লাগবে আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দান করে তো রমজান মাস আইলে ভাইয়া একখানা মনোযোগ দিবেন রোজাইবে আল্লাহ দিই না এবেলায়ুন 5 ওয়াক্ত কি আছে ভাইয়া জোরহন 5 ওয়াক্ত কি আছে ফজরের নামাজ কোন টাইমত এখানে খেয়াল করিবেন সূর্য নু উঠে এন টাইমত ঠিক না হন ওনারা ইবেরাতে আল্লাহ চাইলে 7-8টা বাজও দিতে তুই কিন্তু আল্লাহ হদ না এন টাইমত নামাজ ফিট গজুম দে আয় আর বান্দাল্লাহ ইতে নামাজ যদি ফরিদারে সওয়াব তো ফরক আল্লাহ হামাইবো দুনিয়ার বেনিফিটও আয় আল্লাহ তারেন দে ভিতর দান করে দিও এই আয় কিছু হইতেন না ওনারা হইন ডাক্তারক কলে রোগীরে পরামর্শ দিতে কি হারা বললাই না বদ্দা বালাল্লাই তো এন্ডে যেদিন পরামর্শ দেয় এন্ডে বলতো ডাক্তার একখানা পরামর্শ দেয় ওয়া তাড়াতাড়ি রাতিয়ে তাড়াতাড়ি কি গজ্জু এই তো হই ফেলি তো আর কেন জোর হন না রাতিয়ে তাড়াতাড়ি আর ফজরত সর উড়ি গইয়ের বাইরে যে কি গজ্জু ডাক্তার হ দিন হন না ইয়া আন না না হা পেনফিনি রাস্তা তাঁদের নাতিয়ে যাই হতে কি রে না না ফজর এন্ডে কেন করতে লাগবো দে হতে ডাক্তার হই দে মাথা না বাজি তো কেন করতে লাগবো দে হতে জগিং করি দি কিল্লে গাম জরাই বেল্লাই ডাক্তার হই দে গাম জরাই তো ফজরের বাতাসিবে গাত লাগাই তো শরীর বলে সুস্থ তাইবো তো গাম জরাই বেল্লা হই দে আন না না গাম নয় বেল্লাই ঘরতে এসি লাগাইনি বুঝেন না পারি বললা আন না না গরত এসি লাগাই দে গাম নয় বেল্লাই ডাক্তার হতে দূর গাম বাইর করো এটা লাগ গাম জরাই যারা হাজ করে ইতারা দুনিয়ার সফলতা হয় শরীর সুস্থ হতা হয় কষ্ট না হইলে কেন হতো হইম না আর বোধ ভাইয়া কলে মাস আছে না নাই 3 মাস 6 মাস 7 মাস এই 6-7 মাস পর্যন্ত হানা কন্ট্রোল টাইমে যাইয়ে রে ওই দুয়া বাম্বু হতো কি হদিন লোয়া হতো না আচ্ছা ও মাতো না আহতে বদ্দা ক্যাঙ্গর দে হতে বডি বানাই দি ঠিক না 6-7 মাস 1 বছর যতদিন লাগিয়ে বডি ডডি বানাইয়ে যেতে কর্ণফুলি নদী দিয়ে আর বদ্দা হাঁটিছার হঠাৎ করে আর হতে গাড়ি দিয়ে আহতে কি দে বদ্দা হদিতে শরীর সা মা দেহি দুগ্গ মানুষ ওই লুঙ্গি একখান পিন্দিয়ে রে বস মারিয়ে মাথা মিদি ফের গোগ্গল হইয়ে বডি একখান ইল্লে এটা কি অবাই কাই তুই জিম টিম করো না ওদের জিম কি
আশা করি বুঝিতে পারি আমার ভাই একটলে জিম কি তো তুই জিম নুসিনো অদে না ইনকে খায় না মা তদ ইন তো না জানি তো তুই হানা কি হ অদে জিএন ভাইয়েন হাই কি হ জিএন ভাইয়েন হ তো তুই কি কর অদে বালু টানি দি এবার হ যারা বালু টানে মেডি টানে ওনার বডি দেখো নি নমাতার জোর হ না আর জীবন মিতি জিন বানাই ইন তুনো হাজার গুণ স্ট্রং গোল্ডেন দে তাহলে আল্লাহ জিবে রিজিক রাখি বলতা এন্ডে বুতু শুধু দুনিয়া বিনিয়ামন শরীরের বডি বানাবার ব্যবস্থা আল্লাহ এন্ডে রাখি দি আর বদ্দকলের জুনো বজ্জন মনে করে ইসলাম মানি শুধু ধর্ম ধর্ম মানি শুধু সোয়াব ন বদ্দা ন দুনিয়ার ব্যাগ কিন্তু ইসলামত হইবে লৈন্য জানিতে দোষিয়ে না আর লৈন্য জানিতে দোষিয়ে না আর লৈন্য জানিতে দোষিয়ে না আর দেনাত তুলি দাহায় হ ঠিক না বেজে দোষিয়ে না আল্লাহু আকবার আওয়াজ একবার হনা সুবহানাল্লাহ ও যুবককল হসে জিমওয়ালার গান বেশি সুন্দর নাকি বালুওয়ালার গান আর বদ্দকল তেল মাহেদে বডি দেখা দিলে করি এবেলায়ু এসো বুঝছি আমি শেষ করে দিতে হইতে লাগবে ঠিক আছে আর 5 মিনিট করে যাই গুবাজি ওইতে এদের ডাইরেক্ট টাটা দি ফেলার ডাইরেক্ট হাতে যাবে যাই মনে আই অনারা তো কেন রাই লইও ওনারা আর উত্তর দিবেন দেশি কুড়ো হবে মজা বেশি না ফার্মর কুড়ো হ্যাঁ তো দুনুও তো দুটেঙ্গে অন্য জল বেশি মজা হ্যাঁ হইতেন না অন্য জল বেশি মজা অন্যর গ্রাম বেশি সুন্দর অন্য হাইতে বেশি মজা দেশি তো দেশি ঠিক না তাহলে আজ এত দেশি হনমিককে হানা টানা হাইলে গরম মিদ্দি যদি বউ রাঁধে বউর থ্যাংক ইউ দিবে যদি মা রাঁধে মারে থ্যাংক ইউ দিবে যদি বনুর রাঁধে বনুর থ্যাংক ইউ দিয়ে পারিবে না সব হাই এর একবারে বেসরমের মতো চলিয়ে যদি থ্যাংক ইউ ন দিয়ে একবারে সরম না লাগে রেস্টুরেন্টে খাইতে গেলে 100 টিয়া দিয়ে 80 টিয়া ফেরত 80 টিয়া বিলেসি 20 টিয়া বাঁচিলে 20 টিয়া নিবে তোমার টিরিপ মাথা না বাজি বউরে টিরিপ হুক দিন ন বারো হ্যাঁ মারে টিরিপ হুক দিন ন বারো আমা রেস্টুরেন্টটা থাই দিয়ে 6 মাসে একবার ঈদের যাই টিরিপ দিয়েছি তুই যে আরে 6 মাস হাবাইতে লাগবো ডেলি 2 বেলা ও বউ 2 বেলা যা হাবাইতে লাগবো ধরো তোমারে 10,000 টিয়ার উপর গিফট দিলাম জানিস না আল্লাহ ইয়ারা কেন বুঝিবার তৌফিক দান করো আর কেন জোর হন না আমি প্রত্যেক জামাই বউরে বন্ধুর মতো জীবন যাপন করিবার আল্লাহ তৌফিক দান করো আজ এতুন একখান উপেশ নিজের আমল করিবে ও ভাই আজ এতুন জেন্ডা হানা হবে আলহামদুলিল্লাহ হইয়ের যে রাঁধিবে তাহলে মনে মনে দোয়া করিবে পারিবে না ও জোর হনা পারিবে না আর গরম মধ্যে হাইলে মজা লিয়ে না কেন হইউ লবণ ন দে দিন তুই রই গেল লবণ যেদিন নয় এদিন তুই ফেলো আসুল ফাইলে তো এই ডাইরেক্ট মহাভারত যুদ্ধ মাঝে মধ্যে কেন ওই মজলি না কেন প্রশংসা করলে সুন্নত আদায় হয়ে যাবো সোয়াব হয়ে যাবো জিবে রাইন দিবে উনি এরে আর দিনের রান্ধনের হস্ত বেকিন ভুলি যাবো নর করে হন সুবহান আরো জোরে হন না সুবহানাল্লাহ বল আর হতা না কেন বুঝিবার চেষ্টা করবেন ফজর ও মিদ্দি জিবে নামাজ আছে বদ্দা ইবে শুধু নামাজ ন 80% রোগের চিকিৎসা ফজরের নামাজ এবেলায়ুন গরম হুন্ন ঠান্ডা হুন্ন ওনারা হইবেন দে ঠান্ডা ইবি কি আইন ওনারা হন না বাজে 1 সেকেন্ডের ভিতর গরম ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা গরম হয়ে যাবে ঠিক না বেটে খাওয়া বাজে এবার হয় এখন বাতাস আছে না নাই রাতি আছে না নাই আসরত আছে না নাই জোরত আছে না নাই 12টা বাজেও আছে না নাই 7টা বাজেও আছে না নাই ফজরের নামাজের সময় আছে না নাই ওনারা সুগত ওনারা দৃষ্টিতে ওনার জ্ঞানে হন বাতাস সবচেয়ে বেশি ভালো লাগে ওনারা হবে না হইতে না হবে না সবাই দিয়ে হন হন বেশি সুন্দর লাগে হন বেশি গাত ভালো লাগে হন বেশি মায়া লাগে হন বেশি শান্তি লাগে হন বেশি হসব লাগে আরো জোরে 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 বলি ইবেল লইবেললে মাঝে মধ্যে উড়ানোর দরকার আছে না
এই বেলে বেলে যে তুচ্ছ লাগবো 10 মিনিট লাইভ দেনা বদ্দা নামাজ সাম পড়ি গেল না সুবহানাল্লাহ নহর আর জোরে জোরে সুদাই আর বাদ্দা কল কেন হতা হইম দে শুন বেশি কিছু ন আল্লাহ রাসূল হদ দে যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত পড়িব 4 রাকাত নামাজও শুধু 2 রাকাত সুন্নাত যে পড়িব আর আল্লাহ এন দয়াবান এই 2 রাকাত নামাজের বিনিময়ে আসমান এবং জমিনের মাঝখানে যেদু জায়গা খালি আছে এদিন সওয়াব আল্লাহ ওই 2 রাকাত সুন্নাত যে পড়িব তারে দান করে দিব না 2 রাকাত সুন্নাত যদি বতাই দিন সওয়াব হয় 2 রাকাত ফরজ সওয়াব কেন আর তুমি ফজরের নামাজের অভ্যাস করানোর দরকার আছে না ফজরের নামাজ সান যেতে পড়ি ফেলাই কোরআন শরীফ কো লইয়া রাখকে না বহুজনতে কোরআনই বেরে রায় দি সামজিডু আমাদের কি আবদ্ধা ওদের যে রমজান মাস নয় তো ইলে আছে না তো বদ্দা অন ফরিম হইল বালা একান্ত পারিবেন কুল হু আল্লাহ ফারন না ওদা ফারিতো ইন্না তয়না ফারন না ওদা ফারিতো লীলাফি ফারন না ওদা টেলি হইল ফারিতো আলাম তারা ফারন না ওদিবে ফারিতো আলহামদুলিল্লাহ ফারন না ইবে ফারিতো তো ই বলে কেন কুলি ফারন না অন্তত আমল নামা মিতি কোরআন তেলাওয়াতের সওয়াব হই যাব কোরআন শোনার সওয়াব হই যাব কোরআন উনার সওয়াব হই যাব প্রত্যেকদিন দওয়াত করে এবার ওনারা সত্যি করে কেন হতা হন আর বালা হইতো চাইলে আল্লাহ সাহায্য করিব না না করিব যার যার বিশ্বাস আছে কেন দুই হাত তুলি দেখান চাই আর বালা হইতো চাইলে আল্লাহ সাহায্য করিব না না করিব আর বালা হইতো চাইলে আল্লাহ সাহায্য করিব না না করিব আগে সাহায্য করিব নাকি আগে আর তুই সম করিব আর চাইলে তুই আল্লাহ করিব আইন আইয়া জন্য ওয়াজ করতাম নয় আইনা দেখা করতাম শুধু যারা সিগারেট সাইটু সনিলে বহুত জন এন্ডা আছে সন না আবার আদ নতুল না তুলিলে কিন্তু অনার বউ দেইলে হব দ তুই তোলে সিগারেট হদ দেরি তো জামিলা লাগে যে আদ নতুল এসো কি দে ওয়াহ যারা সিগারেট সাইটু সন অনারার হাসা শুধু একখান পরামর্শ রমজানের রোজা রাখিলেন না অনা রাখি না রমজানের রোজার সময় 10টা 11টা বাজে সিগারেট খাইতে মন চাই না না হয় হাই না না হয় তার মানে অনে চাইলে সিগারেট না হাইয়েরও বাঁচাইতে পারিবেন কে অনে রমজানে পর্যন্ত রমজানে যে ফাজ্জি এটা 11 মাসও চাইলে পারিব শুধু অনে আয় একজন আবদার করছুন দে 10 হন দে একত্র 10 না হমায়ুন উগ্গগ্গ হমন উগ্গগ্গ আইন হইন দেখ উত্তর হমন আ হইন উগ্গগ্গ হমন উগ্গগ্গ যদি হমাই কারণ আল্লাহ দিলে অনেক কবে উগ্গত নিতে চলে যাবেন একদিন হয়তো সিগারেট ছাড়াও তাই তারিবেন ডর করে হন না আর জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ হদ্দা উসওয়াতুন হাসানা নবীর চরিত্র চাইতে উত্তম হলো চরিত্র এই বিশ্ব যদি রাজত্ব করতে মন চাই নবীর চরিত্র ছাড়া আর দ্বিতীয় হনো পায় এটা আল্লাহ ইসলামী বেরে পালন গরম পরিবর্তে দন করে করব সুবহানাল্লাহ ফজর নামাজ পড়জুম না ইনশাআল্লাহ কেন জোরে এবেল শোন ফজর নামাজত মিদি 5 ওয়াক্ত নামাজত মি নারা নিয়ত বাঁধি না বাঁধি আত কি বাঁধি রাহি না তুলি ভাই এখানে জোরে হন না আত তোলার মিদি ব্যায়ামি বে আসানা না শোন কে জোরে হন আওয়াজ আছে না এবেল আইন আর পয়েন্ট না কেন খেয়াল করিবেন কি কোনো সমস্যা হই না বাজে হ্যাঁ বাবা কোনো সমস্যা হই নাকি শেষ করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ইবে হই বাংলা শেষ করে দিতে এই শোন আর মিকে শোন আল্লাহু আকবার সুকি ডান মিকে বাম মিকে উরু মিকে না নিসুল মিকে সকিবে আল্লাহরেন না সকিবে আল্লাহরেন না সকিবে আল্লাহরেন না এই যে আরা সাইতে কি দাঁড়ানো অবস্থায় সিজদার মিক্কে রুকু অবস্থায় ঠ্যাঙ্গন মিক্কে সিজদা অবস্থায় নাকর মিক্কে ই বলতে শকর ব্যায়াম সুবহানাল্লাহ না হদ বাজ ই শকর ব্যায়াম শকর ব্যায়াম শকর ব্যায়াম এবার আত্তান যাতে বাঁধি ফেলাই এই বাহুর ব্যায়াম যাতে রুকুত গেই আরা রুকু করিন ন জানি দে নিয়ামত নফাদ্দি একখানা জিনিস শুধু এদুর মনত রাখবেন রুকু যদি পারফেক্টলি ভাবে গড়া হয় আডুর ক্যালসিয়াম বাড়াতে আইব আই নুন আর কেন জোর হন না ইনা আর হন হতানোবাজি আতর ডাক্তার যারা আছে আন্টি ডাক্তারি তারা হদ দেয় শরীর সুস্থ তাই বেলাই কোমর সুস্থ তাই বেলে যে ব্যায়াম দেয় এই ব্যায়ামই বলতে নামাজের রুকুর মতো নামাজের সিজদার মতো ডর করে হন
যারা মেডিটেশন করে আর বদ্ধকলের চাইবেন চোখ চোখ নিঃশ্বাস ক্যাঙ্গারত দাও বই ওদের মেডিটেশন করি দি তুই বা হন ধরলে ওদাই কল্পনার জগত তৈন্য জগত যাইগুদ্দি তুই বে গড়লে কি হয় ওদের ব্রেন রিল্যাক্স তাহে ইবে গড়লে কি হয় ওদের আত্মা শক্তিশালী হয় ইবে গড়লে কি হয় হিংসাতুন বাসন যায় ইবে গড়লে কি হয় ওদের অহংকারাতুন বাসন যায় ইবে গড়লে কি হয় ওদের মেজাজ ঠান্ডা তাহে তুই বে লাভপান কি ওদের ভালো মানুষ হইবে আল্লাহ মেডিটেশন গরিব দি হইদি বদ্দা জিবে মেডিটেশন নামে বিশ্ব সিনের ইবে ইসলামত মোরাকাবা নামে বতাকে ফসারো কি আর কেন জোরানো হদ দে সুবহানাল্লাহ তো মোরাকাবা আল্লাহ তাআলা আল্লাহ পরিচয় নাই এ জামিলা তাআলা কি আরাব দোষে নলে আল্লাহ এবং রাসূলে একখান সূরা হনা বাদ না দে বেকিন দি দর করে হন সুবহানাল্লাহ এবেলা ইউন রুকু আনজাত তারা গরি বেশিরভাগ মানুষ রুকু করতে যায় রে এই আডুর এই জায়গার মৃত্যুকে টান হয় না ব্যথা পায় না না ভাই ব্যথা বে ফেলে আর কেন গরি হনে না লে বেরিয়ে ব্যথা যেন না লাগে আর ডাক্তার হতে বোকামি গুজ্জু তুই এই জায়গা এন ভাবে রুকু কর আডুবের এন ভাবে সিবিদর যেন রকিন টান হাই যদি ব্যথা শুরু করে বুঝবি হাম শুরু হোগি আর কেন জোর হন না সুবহানাল্লাহ আডুবের এন ভাবে বেহাগর জদ্দুর ফারস হরতুল মাথায় বে সোজা রাখ তাহলে রুকুই রুকু হবো তাসবিহ হবো সওয়াবে সওয়াব হবো ব্যায়ামে ব্যায়াম হবো দন করি হন না সুবহানাল্লাহ তাহলে নামাজের ভিতরে ব্যায়াম চিকিৎসা ভাই জোর হন না চিকিৎসা এবার সিজদাত গিয়ুন মাথা মেডিথন মাথা ওয়াল নাক আত আর কেন জোর হন আত আডু ট্যাং এবার আর বদ্ধক করলে হবে মেডিন মিদিন আবার কি কিন্তু কিছু নু বুঝি হাতে আর তো বুঝাম ফইতো নু মাইকলার হাসা যাই ফুসার করো ওমা মাইকলা হদ দান নাম কাউজুর হই ফেলেলো বর্ডার করি আয় জনার পর এখন আতলে যাই ফুসার করছো ওয়া মাইকলা ভাই আছে না একখানা টিয়াটু হাইন নহনা আতুন ন তখন তাহলে সত্যিয়ান হবেন মানে ইন চলাইবার সময় আত্মিং দিয়ন না হ্যাঁ দিয়ন না মাশাআল্লাহ অন্ডে দিয়ন দে কেন কেন ভিতরে হন জোর না নুনে তুই তাকে জোর হন না হন্ডে মেডি কি হন্ডে সিজদা হন্ডে আই ফগড় মিতে ককটেল বোমাগো কিন্তু আইনি আরেকবার যদি আওয়াজ ছোট হয় আই কিন্তু মারিয়ে ইন্দি দাইম দেখ ফোনা দি সাই জোরে যার যত শক্তি আছে একবার হ সুবহানাল্লাহ আরেকখানা গর্জন দি হ সুবহানাল্লাহ মাইকুর আওয়াজ এই মুহূর্তে জিন্দা যার যদ্দুর যার যায় যেহেতু নিকালে কোন গভীর মনোযোগ যে ইসলামে হক দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ি সিজদা দাও যে ইসলামে হক দেয় ফাইলে তুই তাহাজ্জুদ সিজদা দাও যে ইসলামে হক দেয় আবাবিল নামাজও সিজদা দাও যে ইসলামে হক দেয় ফাক ফাইলে নফল নামাজও সিজদা দাও এই ইসলামে হক দেয় 24 ঘন্টা দুই টাইম সিজদা নইদু আবার হর হতা না কেন খেয়াল করিবেন ইসলামে সিজদা দাও না পছন্দ করে নামাজও সিজদা দাও না ইসলাম কি করে কিন্তু ইসলামে হক দেয় দুইজন সময় তোমারা সিজদা নইদু তার মানে অনেকখান হারণ অনেকখান হারণ এবার আন বদ্দারও ফুসর করো অবদ্দা এই আত্মিঙি বেকি অদেবে নদীরে তুই কেন টোটান লাগাইছে আসো না তারপরে বুঝিবি বেকি যেন মাথার তো বাজে আর বদ্দা যদি আত্মিং না লাগাই তুই নাই এন্ড তুই বুঝতাম তাই বের ইশারা হইতাম দে বদ্দা আত্মিং নাম দাও তাড়াতাড়ি নইলে আর হইলে যাবি ইয়া হাম তরি দি হনো শর্ট যদি আত্মিঙি না থাকতো এবার আছি বাদ দাও ইবে তো মাই কলা যাইবে কই ওনারা গরজ যাবে ডুকিবের সময় আজ যার ঘর ডুকিবের সময় মিটার পড়ে না মিটার পড়ে না আজ ঘর এনে তো বহুত বার দুঃখ 24,000 বার দুঃখ 24,000 আজ মিটারের সামনে যাই মাত্র দিয়ে যাবে কই তারিয়ান হন্ডে কি চিন গরদ কি বড়া তারিয়ান আমা মাইলে ফিরে দিয়েন কি রে ইয়েন কি তো ইয়েন হন্ডে যাই রে কি এখানে সাইউস হই মেডির ভিতর কা আল্লাহ সৃষ্টি করিবার সময় বদ্দা মেডির ভিতরে নিয়ামত দিয়ে দেয় জিন মানুষের উপকার লাগিব এতলে বিজ্ঞানী গবেষণা হতে প্রত্যেকখান জিনিস পজিটিভ নেগেটিভ আছে কারণ তো
লাপ্পান দরহার হতিয়ান দরহার নাই তুই আত্তে গিয়ে ওই নেগেটিভ ইনটেকিন মেরি তলালে ফেলাতে ডর করে হন এদুর কি বুঝু তাইছি না এবার আল্লাহ হদ দে সিজদা যা সুবহানাল্লাহ আল্লাহ হদ দে নামাজত সিজদা যা ওয়াল্লান মেরিট লাগা এবার হোয়াল যাতে মেরিট লাগে কেন খেয়াল আছে না মনোযোগ আছে না শেষ ভালো যার সব ভালো তার বদলা কেন এরপরে নামাজ পড়িবেন না না পড়িবেন না ওনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি একটু বুঝি নিজের বালা ফলও বুঝে নিজে বাঁচিলে বাফন নাম যার বালা তার তো বুঝম ফরি বুঝে বাজে ঠিক না বেটি খাও না পড়িবেন না না পড়িবেন না ওনার ব্যাপার আর ব্যাপার আর নামাজ পড়লে আল্লাহর হনো ক্ষমতা বাইতুনু আর না পড়লে আল্লাহর ক্ষমতা হনো হন্তুনু কিন্তু যে যে পড়িব তার আল্লাহ ফইব দন করিব বন্ধু তাইলে ইল্লা ওদের ঠান্ডা পানি বাগ হয়ে যাবি হালা হালা ঠান্ডা পানি হাত দাঁড়ারে ফালাই রে ইয়া ইল্লে দিলে তুই ইধারা হনে দিব এদুন ঠান্ডা পানি দাও ওরে বন্ধুত্ব চাইও নম্বর ফাঁস করছি না হনো চাইও সবাই তাহলে হস্টন্ন হনো অনরাত্তন ভাই আয় বারবার হরেন নাই আজি মাহফিল করতাম নয় আজি আর ভাই কল নাই দেখা করতাম এসে দি হনো হস্ট ভাই তাহলে কোন ওনারা গাল দিলে দিবেন দেরি সমস্যা নাই আরে গাল দিলে বদনাম করলে করিবে না কোনো সমস্যা নাই তবে আর কেন আবদার আছে গাল জাল দেয়া শেষ হইলে বদনাম করা শেষ হইলে আল্লাহর হাসা কেন আল্লাহ দোয়া করিবে আল্লাহ আরে জান্নাত দিলে আর ভাই ওরও জান্নাত দিও যদি দোয়াইন করো তাহলে আর বদনাম করিতে পারিবে নো বুঝান ফল আর হতা বাজি জিএন বিচার করিবি ঘর তাল গাছিবে আর সিরাঙ্গান মিদি নাই ফানলার কেন বিচার তুই জিএন করিবে ঘর আর আপত্তি না কিন্তু তাল গাছিবে আর তুই আরো তাল গাছ দে তারপর বিচার তুই জিএন করিবে ঘর কই তাহলে কেউ যদি বদনাম করি তাহলে হবে আরো বেশি করে ঘর কিন্তু তুই জান্নাত চাইলে আর হলো যাস ঠিক না বেটি খাও না এবেলা ইউন আর বদদকল আল্লাহু আকবার হফাল হফাল নাক এবেল মেডিতুন আত্তিং আইস এখন আর ভাই একলো বুঝিব মন খারাপ হয় না মাঝে মধ্যে মন খারাপ হয় না বহু সময় অহারণে মন খারাপ হয় কিচ্ছু বালানো লাগে কিন্তু কেউ যদি হুজুর করে কি দে কিলে কি দে অন্য বাড়ি মন খারাপ না কিলে নে এই টাইমের মধ্যে যদি সিজদাত মধ্যে কেউ ফরিতা হে মন ভালো হয়ে যাব সুবহানাল্লাহ হন না কেউ যদি মন খারাপ তাহে দুনিয়াদারি বালানো লাগে আর হতা না কেন রাখুন আই অন ছোট ভাই বাজি 5 মিনিট বেকিন বাদ দিয়ে রে যাই নামাজ সান বিষয় শুধু সিজদাত জম কই আর হনা হাম নাই 5 মিনিটের ভিতরে দেবেন আল্লাহর রহমত অশান্তি মন শান্তি হইছে ওটা করে হন আরে কেন জোর হন না সুবহানাল্লাহ কেন ওই উনন যেতে খোয়ালি এন মেডি যাই মেডিয়েন নেগেটিভ জিনিস টানে কারণ তো নেগেটিভ জিনিস যেইলে টানে ব্রেন নেগেটিভ জিনিস টানে যত টানে তত ব্রেন রিল্যাক্স হয়ে যায় আল্লাহ হতে শুধু সওয়াব ও সিজদা দিয়ে দিন ও বান্দা তোমার শরীরের সুস্থতা ব্রেন ও রিল্যাক্সন হয় সিজদার ভিতর দান করে দি দান করে আর কেন জোর হন না শেষে কেন হতা হই যারা নিজের বালা শোন যারা নিজের বালা শোন ইসলাম ছাড়া দ্বিতীয় কোনো উপায় ইসলামে হদ্দে গরু হাইত্যা দিবে ইসলামে হদ্দে গরু ডাক্তারে চিকিৎসা করি হদ্দে গরু নহাইও অমা ইসলামে হদ্দে হ ডাক্তারে হদ্দে তেরিয়া হতা তো নমিলে ও মাতো না বাজি আর বোধ ভাইয়ের কলা হদে আল্লাহ জিন হালাল করছেন তো কল্যাণ আর কল্যাণ বালা আর বালা তাই আল্লাহ গরুরা হালাল করছি কিরে ডাক্তার যে তুই মানা কা করলি ডাক্তার হদে তুই বাসি বেলা মানা করছি দি তো ইবা হদে বেশি বেশি ইমানদার কি আল্লাহ হয়তো হই তুই কে মানা করো ডাক্তার হদে আল্লাহ হয়তো জিল্লে হই হাইবের একটা নিয়মও দিই তো তুই নিয়ম মান্য না মেজাইনে বাড়িতে গেলে তো হালাবো নাই না যায় বেটিং নহর তো ফেলাই বাড়িকে যাইতো দিই না
হাইবলি দেন না বেগিন তো ডাক্তার হদ্দে আল্লাহ জিন হালাল গজি ইন সত্য ইন কল্যাণ কিন্তু হাইবের একটা নিয়ম আছে আর ভাই বই নকল মনে রাখবে হদুনে মোড়ই গি দে মেরাই বেলা বেলা রাতিয়ে বেলা রুটি হাত দে ও বাত খাইলে যদি মোড় হইতো আর নান মোড়া হইতো দিব হ নো বুঝন পাল্লার হতা আনা মোড়ই না মোড়া সিউনি বাতল্ল না ইন অন্য কিছুর লাগান কানেকশনই না নয় ওনারা কষ্ট হইতে লাগুন নাই বুঝিও উপকার লইবের দরকার আছে না এতাল্লা হতি নবীর সুন্নাত তানাকেন আর ভাই বোন কল মনোযোগ দিও না নবীর সুন্নাত খানা হয় বেলা দুই বেলা আরে মা খানা হয় বেলা ফজর যোহর রাতিয়ে ফজর যোহর আসরের বেতা হালকা নাস্তা হওয়া দেবে গুনে হানা হও না কিছু না মাথার তো হানা হয় বেলা ইনেক বেলা মনত বয় ফেলাম ভরিব নবীর সুন্নত হানা হয় বেলা ফজর যোহর রাতিয়ে এবার নবীর গান সুন্নতর গান হইবে চেষ্টা করজুম আলেম ওলামা দোয়া লইরে অনারা শুধু অনর গান নিজুল্লা মিলাইবেন দে তো লাভলাও সনে নিজে বুঝিতে পারিবেন বললাম হুই তই নবী হদ দে জিয়েন ডাক্তার পরামর্শ দিয়েন হজুর হন না বাজি ডাক্তার কলে কি হয় রাতিয়ে হানা বেশি হাইও না হম এই না হদ তিতরা ডাক্তার হদ দে বালা তাই বেল্লাই রাতিয়ে হানা কি হাইও বাসে হতন মনত রাহন নবী রাহমাতুল লিল আলামিন হদ দে আর উম্মত তিন বেলার হানা তিন নিয়ম ফজরের হানা হাইবে দে রাজার মতো ফজরের হানা হাইবে দে রাজার মতো জোহরের হানা হাইবে দে রাজার ফুয়ার মতো আর রাইতুর হানা হাইবে দে ফয়রুর মতো আই নুনি তো নবী হদ দে ফজরের হানা ফেটবরি হাইবে মোটামুটি জোহরের হানা আরেক কানা হম রাইতুর হানা আরো হম জিয়েন নবী হই ডাক্তার হইন হদ দে সুবহানাল্লাহ জোর হনা তাহলে হানার নিয়ম আরা ভাই না ভাই এবেলা হইতে মিলে না নো মিলে স আই তাই এলাকাটা নুয়াই এন্ড বহুত ফুয়া মাই এন আছে ফজরের নাস্তা না হয় বহুত আছে কিছু না মাথার তো বহুত ফুয়া মাই আছে না ফজরের নাস্তা যদি মা খাইতো হয় ওদাই শিলাই করি ভাই বিক্তু নি আরেকজন হতো আমার হাইম কেন ভূমি ঈদ ঠিক না বেটি খানা বাজে তাহলে নিয়ম মাননি না নিয়ম মাননি না ন মানে হনে আরা ন মানে হনে এতাল্লাই নিজুর ঠেঙত আরা গাদা নিজেরাই কুড়াল মারি দি দোষ দিদি ডাক্তার দোষ দিদি আল্লাহ ঠিক না বেটে ফজরের হানা রাজার মতো মানে কি মোটামুটি একখানা জোরের হানা একখানা হম রাইতুর হানা হল দি তিন ভাগর জোর হন তিন ভাগর এক ভাগ ফানি এক ভাগ খানা এক ভাগ নিঃশ্বাস অনেক 3 মাস চলন অন শরীরে অনর হবু দৌড়া এতদিন তুই হন্ডা আসিলি সুবহানাল্লাহ জোর না হত এবেল অনারা অঙ্ক মিলেলে বুঝিবেন গ্রাম অঞ্চলের মধ্যে আত্মীয় স্বজন আছে না আর অনারা কেন হনছে হন এলাকার মানুষ বেশি সুস্থ গ্রাম নাকি শহর হন এলাকার মানুষ বেশি কেন শক্তিশালী গ্রাম না শহর এবেল বুঝুন না ভার আমর কুরো আর দেশি কুরো সুবহানাল্লাহ না হয় গ্রামে ফকল আইয়ের যদি আর ফোয়াসার উপর ধাক্কা মারে ঠিক না বেটি খাও আর গ্রামে ফোয়াবিতে ডাইরেক্ট খাজুর গাছ দুরিদার করতে ফরিয়ের দেখাতে না তো কিছু না সিডিংয়ে ফোয়া মেডি থুললে লোয়া বুঝুতে সেনা বাজান বুঝুতে সেনা ইয়ার অন্যতম হারণ আর বৈনকল উনো গোসইল গোবাজি কিছু করিবেন নাই তারপরে তোমার বালাল্লাই মানে আর বইন ফুতুর বালাল্লাই হইতি আল্লাহ হদ দে প্রত্যেক সন্তান দুনিয়া তাইলে নিম্নে 2 বছর মার বুকুর দুধ খাওয়াইবেন লাই ডাক্তার ইন হর মার বুকুর দুধ আল্লাহ যে নিয়ামত দি পৃথিবীর হনো হানাত আর বোধ বৈনক কলে স্টাইল গুছতে যাই রে বাচ্চারা দুধ না হাবাই বাচ্চাই আস্তে আস্তে ওই দেশি গুরুত্বন আয়কা হইতো মনে জোর হনার দেশি গুরুত্বন আর ফোয়াসার এত পরিষ্কার রাখানোর পর বিভিন্ন রোগে আক্রান্ত অথচ গ্রাম অঞ্চল যাইরে সহগু কিন্তু ফাহানা টাহানা আপনি উড়ে ফেলার খেলা হাইয়ে রে তারপরে তো শক্ত ইয়েনকে অস্বীকার করিবে সুযোগ আছে না বাজি জোর হনা আছে না আর তো ইয়েন আর গ্রাম বানাইতে না গ্রাম বানাইতাম হইতো না বদ্দা
নবীর সুন্নতি না আমল করেন মানে গ্রাম ন যারা মানেরই তারাই সাকসেস হই ডর করে হন না আর কেন জোর হন না সুবহানাল্লাহ আর হতায় কি কষ্ট পাইলে মাফ করে দিন বাজ একটা হতা মনে রাখুন আর জীবন অর্ধক শেষ আর বাকি আছে তে বদ্দা কিছুদিন ইয়ের নাম যদি আর একখানা হাজত লাগে তারি আল্লাহর কোরআনের আয়াত আর আল্লাহ নিয়ামতে জীব হন্নান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আখিরাত নগরিস আখিরাত নতওয়াইস আতুন দুনিয়া তো আখিরাত তো তবে নেগেটিভ পান নতওয়াইস আখিরাত কল্যাণ জিন আছে বালাই নিন তো আবিদি ডন করে আছে আজিয়াত নারা 5 ওয়াক্ত নামাজ পড়িবার চেষ্টা করজুম ইনশাআল্লাহ আইনু নিয়ারকানা জোর হনি ইনশাআল্লাহ চেষ্টা করজুম দে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই পড়িবার লাই ইনশাআল্লাহ যদি হনো হারনে আরা মসজিদে যাই পড়িন ন পারি যে জেন্ডে থাকুম মাথা নামাজে যে জেন্ডে থাকুম গরত হইলে ব্যবসা হইলে চোরি হইলে দোয়ান হইলে গরত হইলে রান্না করত क्या জিবে রিজিক দের ইবাদ দরবারত হাজিরা দনন নাম নামাজ সুবহানাল্লাহ হনা রিজিক বাড়াই দিব দা হনে রিজিক সময় তারে হনে রিজিকত বরহত দিত তারে হনে তিবেরে খুশি করন ন করিব না এত টাইমে কেন হাজিরা আন দিবেলে নামাজও জম করিব তো ডর করে হন না সুবহান আর কেন জোর হন না সুবহানাল্লাহ বান্দা চাইলে আল্লাহ সাহায্য করিব না জোর হন না করিব না আই এন্ড কেউরে নিছিনি হতাম মিলের কিনা হন্য পারি বহুত ভাই বোন কলে ফজর নামাজ ধরি বেলে মোবাইলত বেল দি রাহে কিন্তু উড়িত ইল্লে মানুষ আছে না আবার এনো কিছু এন্ডে মানুষ আছে কিংবা মাইকুর আওয়াজ শুনের মুয়াজ্জিনুর মাইকুর আওয়াজ মুয়াজ্জিনে আজান দিবের আগেই অটোমেটিক বে চকিবে তো ছোট ভাই বড় ভাইয়ের হদে অবদ্ধা তুই হট আওয়াজ ফজর না সহ্য না হদে ফজ্জিত তার নটা হসকা হদে তোরা ডাকতে ফুরালা হা উডুগি ছোটবেলায় আরা মারা হইতাম আমা সেইরি সময়টা হাই দিও আর ডাকতে আজানের 5 মিনিট বাকি আছে তো আম্মা বাথাই দে তো ফজর দুটি যেতে মারা হয় আমা নটা হকা হদে আরেকবার হবি জাডার বাড়ি হবি দি মাথা না বাজি হিরো মাইলে কাগজ তেলে হদে তোরা ডাকতে আশেপাশে বেগুন উঠে গি শুধু তুই নুড় হচ্ছে ইল্লই না এই জোর হন হই না ইতের আলামে বেগুন উঠে গি কিন্তু ইতে নুড়ে তো ছোট ভাই বড় ভাইরা হদে কি রে বদ্দা তুই কি আলাম দিস না হদে না তো তুই উঠছস কেন হদে ওড়ো এক সময় আরো চোখ নুকুলতু কিন্তু আয় হইদি দুনিয়া উল্টি জগ্গ আয় ফজর উড়ি সাইজু প্রত্যেকদিন বেল দিতাম উড়িন না হইতাম প্রত্যেকদিন বেল দিতাম উড়িন না হইতাম একদিন আল্লাহর হইদে আল্লাহ আয় আজ চেষ্টা করলেও হইতাম না যদি তোমার দয়া না তাহে যদি তোমার ইচ্ছা না তাহে সুবহানাল্লাহ যদি তোমার করম না তাহে মওলা আমি জীবন তো হইতাম না আল্লাহ তোমার কাছে সাহায্য চাই এবার তুমি বললে করো ন বললে নাই আয় কিন্তু ধৈর্য হারা হইতাম না আয় এলে করে 3 মাস যদি উড়িন না পারে হঠাৎ করে একদিন থেকে চোখ কইলি 1 মিনিট বাজে আজান আই উড়ি বন্ধর আগে আল্লাহ দরবার সিজদা দি দিও আল্লাহ আর দোয়া যে কবুল করছি এতদিন বাদে ইয়ান আল্লাহ তোমার দরবারের শুকরিয়া এখন আর তো না এলাম না লাগে মসজিদের মিনারতুন মুয়াজ্জিন সাহেব আজানের ডাক দিবের আগে বাজিবের আগে মোবাইলের গো বাজিবের আগে আর সুকুলি যাগুই ছোট ভাই বড় ভাই হদ বন্ধা কেনে হদউন উকল দি মোবাইলের এলাম আর উকল দি ঈমানের এলাম আল্লাহ দয়া করে ঈমানের এলাম চালু করে দি ডর করে হসে তো বদ্দাইবে একদিনে না পাইবেন ইবে এক মাসে পাইতেন না ইবে লাগিতাম ভরিব ও আল্লাহ আরে দাও যেদিন খুশি হই যাব এদিনে দিয়াতায় বদবদ্দা রাইবার জায়গা পাইতেন ইবেন নাম রহমান ইবেন নাম রহিম ডর করে হনা সুবহানাল্লাহ আজ এত নারা চেষ্টা করজুম না জোর হন না চেষ্টা করজুম না নিজে বাসিলে ওয়া সিডিং লোকল হইও নি যারা আউট অফ সিডাং আসই তারা না হইও নিজে
নিজে বাঁচিলে আর বাসা আত্মন চিন্তা গরম পড়িব, যার যার বাসা তাত্তুন চিন্তা গরম পড়িব। কিয়া যার যার খবর আলাদা। এই নামাজিবে কোরআন মিদ্দি নামাজিবে খবর মিদ্দি আলো এর ফুডি বুদে ডর করে হন না একটা হতা বুঝিবেন। রাস্তাঘাটে যদুন মাইফে পাইবেন যাইবের সময় শুধু হনা চোখে চাইবেন, সোয়াব আছে, সোয়াব সোয়াব সব আছে না। তাহলে গরম যাইতু চাইলে আল্লাহ খুশি হবো না নারাজ হবো? তাহলে মন চাইলেও সহনত দরকার। বিভিন্ন বিয়ে বাড়িত গেলে হজ গড়িয়ে মোবাইল নম্বর দি ফেলার দা আছে না? একজন আরেকজন গুতার দম দিছ তোর হতাহত দৌজুরে। আল্লাহ এবং রসুল্লাহ আরে ভালোবাসেন তখন হন আসুন এখানে তুলিবেন না। আল্লাহু আকবার। আল্লাহ এই আত্মীয় কবুল করুক, আমিন। আল্লাহ আর বেগুনের গুনাহ মাফ করুক, মরণ পর্যন্ত আর বেগুনের ঈমান এবং ইজ্জত লইয়ে তাইবে তৌফিক দান করুক, সমাজত পরিবারত সম্মান লই তাইবে তৌফিক দান করুক, হাসরের ময়দানত ইজ্জত লইয়ে উড়িয়ে ইজ্জত লইয়ে জান্নাত যাবে আল্লাহ আর বেগুনের তৌফিক দান করুক। এবার আত্মার নামন যারা যারা অবৈধ সম্পর্কত আসন কিংবা গজ্জুন আল্লাহর ওয়াস্তে কেউর হনত দরকার নাই, যার যার মতে আল্লাহর হাতে তওবা করিয়ে ক্লিয়ার হইজন। আই নাম উনতাম না স্যার আতো চাইতাম না স্যার, যার যার গান তেতে জানে নিজে বাঁচিলে জোর হন না, নিজে বাঁচিলে। কেউ যদি বিয়ের পূর্বে হনা হারাম রিলেশনত হন, নাম ধরানোর দরকার নাই, আত্মলনের দরকার নাই, অনেক দূর বুঝতে লাগুন আর আল্লাহ খুশি নয় ও মাথনা বাজি। আর আল্লাহ যেন খুশি নাই এন্ডা হনা শান্তি, এন্ডা হনো ইজ্জত, এন্ডা হনো সম্মান। যেহেতু আল্লাহ খুশি নর আত্মনি বাদ্যম করি হনে গোসরি না আত্ম সাহেবের দরহার। আর ভাই ও হবুদ আর বনে হবুদে তুই গাইল দিলে দগু, তুই আর বদদুয়া দিলে দগু, অভিশাপ দিলে দগু। আই আর আল্লাহরে নারাজ করি তেতেন না, বহুত গুজি আর ফাইতেন না, আর ফাইতেন। কারণ হালিয়া মরিয়ে রে আল্লাহর সামনে থিয়ম করিব দে আল্লাহরে খুশি করিবে। আর যুবক ভাইও কলে পারিব না ইনশাআল্লাহ, আর বৈনক কলে আপন আপন জায়গা তো না পারিব তো ইনশাআল্লাহ। আর শুধু একখান হাস আল্লাহরে খুশি করন ডর করে হন না সুবহান, আর কেন জোর হন না সুবহানাল্লাহ।